আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, আগামী 3 জুলাই থেকে 6ষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব শুরু হতে যাচ্ছে। এই মূল্যায়ন উৎসবে এনসিটিভি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আগে, সেই নির্দেশনার সাথে আজ আবার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে কিছু নির্দেশনা এবং সাথে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা কথা বলবো এনসিটিভি থেকে শিক্ষকদের জন্য কি কি নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এনসিটিভি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে মূল্যায়ন হবে সেটি 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং প্রতি 20 জনের জন্য একজন করে শিক্ষক নিযুক্ত থাকবেন তাদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এবং বিভিন্ন কার্যক্রম লিপিবদ্ধ করার জন্য। বিষয় শিক্ষক সহ যদি 60 জন শিক্ষার্থী হয় তাহলে 4 জন শিক্ষক একটি বিষয় মূল্যায়নে শ্রেণীকক্ষে উপস্থিত থাকবেন, অর্থাৎ প্রতি 20 জনের জন্য একজন করে শিক্ষক থাকবেন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ সহ খাতা সরবরাহ করা হবে। শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় সকল সামগ্রী সংগ্রহ করে তার সাথে অন্য যে 3 জন বা 4 জন শিক্ষক প্রয়োজন যা থাকবে তাদেরকে সকল উপকরণ প্রশ্নপত্র বুঝিয়ে দিবেন এবং এখানে প্রতিটি শিক্ষককে কিছু কাজ করতে হবে। শ্রেণীকক্ষে যখন শিক্ষার্থীদেরকে মূল্যায়ন কার্যক্রম শুরু করা হবে এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে, সেখানে প্রত্যেক শিক্ষার্থীকে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে এবং তাদের একক কাজ, দলীয় কাজ, জোড়ায় কাজ, এই কাজগুলো যদি থাকে সেগুলা ওই যে 20 জন শিক্ষার্থীর জন্য নিযুক্ত শিক্ষক পর্যবেক্ষণ করবেন এবং এই পর্যবেক্ষণের জন্য নির্দিষ্ট ছক দেওয়া থাকবে ওই নির্দেশনার সাথে, অর্থাৎ প্রশ্নপত্র যেটা থাকবে ওই প্রশ্নপত্র যখন আসবে তখনই একটি নির্দিষ্ট ছক থাকবে। ওই ছকের মধ্যে শিক্ষার্থীদের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে ওই কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং নির্দিষ্ট ছকটি পূরণ করবে। এই ছক পূরণ করার পর আরও একটি ছক থাকবে, সেই ছকের মধ্যে যে কার্যক্রমগুলো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং ওই কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের মূল্যায়ন, এটা করার পরে ওই যে আরেকটা ছক থাকবে সেই ছকের মধ্যে সেটা পূরণ করতে হবে। অর্থাৎ 20 জন শিক্ষার্থীর জন্য নিযুক্ত শিক্ষক শিক্ষার্থীদের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে একটি নির্দিষ্ট ছক পূরণ করবে। সেই ছক পূরণ করার পর আরেকটি মূল্যায়ন ছক পূরণ করবে। অর্থাৎ 2টি ছক দেওয়া থাকবে প্রত্যেক শিক্ষকের কাছে 2টি ছক দেওয়া থাকবে। ওই 2টি ছক শিক্ষার্থীদেরকে পূরণ করতে হবে। 5 ঘন্টা মূল্যায়ন শেষে প্রত্যেক শিক্ষককে তার জন্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অংশ, খাতা, যদি কোনো প্রকারের পোস্টার পেপার থাকে বা কোনো প্রকার মডেল থাকে সেই মডেলগুলোও সংগ্রহ করতে হবে এবং প্রতিটি বিষয়ে বান্ডিল করে করে যে বিষয় শিক্ষক রয়েছে সেই বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে। অর্থাৎ 20 জন শিক্ষার্থীর খাতা, তাদের তৈরিকৃত মডেল, পোস্টার পেপার এগুলো সংগ্রহ করে সুন্দরভাবে গোছগাছ করে বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে এবং সাথে ওই 2টি ছকও জমা দিতে হবে। এই সবগুলো বিষয় শিক্ষক সংগ্রহ করে নেবেন এবং পরবর্তীতে বিষয় শিক্ষক যে লিখিত অংশ ছিল প্রথমে সেই লিখিত অংশের মূল্যায়ন সম্পন্ন করবেন। মূল্যায়ন সম্পন্ন করার পর তাকেও 2টি আলাদা ছক কাগজ দেওয়া হবে, যেটা একটা হচ্ছে মূল্যায়ন পর্যবেক্ষণের, একটা হচ্ছে এই মূল্যায়নের ফলাফল লিপিবদ্ধ করার জন্য। এই 2টি লিপিবদ্ধ করার পর সকল রেজাল্ট সমন্বয় করে তিনি নৈপুণ্য অ্যাপে ইনপুট দিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। তবে মূল্যায়নের দিন যে বিষয় শিক্ষক থাকবে তিনিও কিন্তু মূল্যায়নের সময় উপস্থিত থাকবেন এবং তিনিও 20 জন শিক্ষার্থীর মূল্যায়ন কার্যক্রম সম্পূর্ণ করবেন। এটা হচ্ছে মূল কথা। আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করলাম যে শিক্ষকদের জন্য কি কি কাজ করতে হবে। তাহলে শিক্ষকদের কাজ হচ্ছে প্রথমত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয় শিক্ষক যিনি থাকবেন তিনি আগেই সংগ্রহ করে নেবেন এবং সব কিছু রেডি করে রাখবেন। মূল্যায়নের দিন তিনি তার সাথে নিযুক্ত যে অন্যান্য শিক্ষক থাকবেন তাদেরকে বুঝিয়ে দিবেন এবং কার্যক্রম কীভাবে পরিচালনা করতে হবে সেটিও বুঝিয়ে দিবেন।
তারপর তাদের কাছ থেকে যে সমস্ত বিষয় বুঝিয়ে দিয়েছিলেন সেই সমস্ত বিষয় তিনি আবার বুঝে নেবেন, বুঝে নেওয়ার পর সেগুলো মূল্যায়ন করে রেজাল্ট শিট তৈরি করে সেটা আবার নৈপুণ্য অ্যাপে ইনপুট দিবেন। এটা হচ্ছে শিক্ষকদের জন্য কাজ। বিষয়টি জটিল করে দেখার কোনো প্রয়োজন নেই। আসলে বিষয়গুলো সহজভাবে চিন্তা করে সহজভাবেই সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। আর একটা বিষয় এখানে দেওয়া রয়েছে যে যদি কোনো প্রকার অনগ্রসর শিক্ষার্থী থাকে বা উপজাতি নৃগোষ্ঠী থাকে তাদের জন্য সমতার বিধান চেষ্টা করতে হবে, অর্থাৎ তাদেরকে একটু সফট কর্নারে দেখতে হবে। শিক্ষার্থীদের সময়ের বিষয়ে খুব বেশি চাপাচাপি করা যাবে না, যদি সম্ভব হয় তাদেরকে একটু সময় দিতে হবে। আর যারা প্রতিবন্ধী আছে তাদেরকে বোঝার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোনো বাক প্রতিবন্ধী থাকে তাহলে তাকে কিভাবে বোঝানো যায় যে কি কি প্রশ্ন আসছে সেটা বোঝানোর চেষ্টা করতে হবে। মোট কথা আছে শিক্ষার্থীদেরকে যথেষ্ট পরিমাণে সফট কর্নারে দেখতে হবে, তবে 5 ঘন্টার মধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে মূল কথা। তারপরে আপনারা যখন মূল্যায়ন নির্দেশনা হাতে পাবেন তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন। আর আজকের এনসিটিভি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আপনারা অনলাইন থেকে পাবেন, অনলাইন থেকে ডাউনলোড করে বিস্তারিত পড়ে দেখতে পারবেন যে আসলে কি কি করতে হবে। তবে অনেক বেশি প্রেশার বা চাপ নেওয়ার কিছু নেই, বিষয়টি অনেক সহজভাবে চিন্তা করতে হবে, তাহলে মূল্যায়ন কার্যক্রম সহজ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।